করটা বসানোর আগে জনগণের কাতারে এসে দেখেন যে এই করটা দিলে আমি যদি ওই বাইকারের জায়গায় আমি থাকতাম তা আমার এই করটা যদি দিতে হতো তাহলে আমার কত কষ্ট হতো। আমি তাহলে একা আপনি যদি খাচ্ছি, 3 মেয়ে আর স্বামী স্ত্রী, 5টা পরিবার, এই 5 জন আবার মা আছে 6 জন, এই 6 জন খাওয়া আমার নির্ভর করবে, এই রিস্কার উপর দিয়ে নির্ভর করে চলতে হয়। এটা হলো দুঃখজনক। আমরা যারা গরিব গ্রুপ মানুষ গেছি, আপনার বাইক তো কেউ শখের বছর কেনে না। আপনার যারা শখের বছর কেনে R15, আপনার বড় বড় যে রয়্যাল এনফিল্ড বুলেট গাড়ি এইগুলো, তাছাড়া আপনার 125 সিরিজ 150 গাড়ি নিয়ে আমাদের কত গরিব মানুষ আমরা এই রোডে চালাই। রোডে যে কী পরিশ্রম যারা বাইকার তারাই জানে। আর এই যে সরকার এই যে গরিব মানুষের পরে এটা একটা অত্যাচার। আমি এটাকে দুঃখজনক, আমি এর প্রতিবাদ জানাই যে এই করকে মওকুফ করা হোক। কারণ কি জনগণের দিকে তাকায় যদি এই কর মওকুফ না করে তাহলে আমরা গরিব মানুষ আরও সমস্যার ভিতর পড়ব। আমি তারেক রহমানের দিকে দৃষ্টি আকর্ষণ করি বলি তিনি আমাদের দিকে সুদৃষ্টিতে তাকান। আমার আর কিছু বলার নেই। কারণ কি সরকার যদি আমাদের প্রতি সহনশীল বা দয়ার দৃষ্টিতে না তাকায় তা আমাদের কিছু করণীয় থাকে না। আমরা গরিব মানুষ, আমরা শুধু একটাই বলি যে আমরা করের পক্ষ না, আমরা করের বিপক্ষে আছি। আর কিছু আমার বলার নেই। আমি পাটা উবার দুটাই চালাই, আমার এই ইনকাম সোর্সে পাটাও চালাই। আপনার এমনিতে ঢাকা শহরেতেও পানি ব্যাটে সব কিছু কেনা লাগে, তারপরেও এখন মনে করেন দিন রাত দিন গায়, যদি একদিন গাড়ি না চালাতে পারে একদিন চলতে গেলে আমাদের কষ্ট হয়ে যায়। আর সেখানে বছর শেষে এই যে একটা অ্যামাউন্ট কী জন্য দিতে হবে? আমরা গাড়ি কেনার সময় তো আমরা সরকারের ট্যাক্স দিচ্ছি, প্রত্যেক 2 বছর অন্তর সরকার ট্যাক্স দিচ্ছি, আবার কিসের কর দিতে হবে? আমি এই করকে নাকচ করি। অবশ্যই এটা জুলুম হচ্ছে, কারণ যেখানে আমরা নিজেরাই চলতে হিমশিম হয়ে যাচ্ছি সেখানে যদি আপনার আবার আমাদের কাছে অতিরিক্ত কর বসায় সেটা জুলুমের ছাড়া আর কি হচ্ছে বলেন? এটা তো আপনি যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। এখন আপনি যদি আপনি ভালোবাসেন, আমিও আপনাকে ভালোবাসবো। আপনি যদি জনগণকে ভালোবাসেন তা জনগণ আপনাকেও ভালোবাসবে। এইটাই হলো বড় কথা। তাই ছাড়া আমার আর কি বলার আছে বলেন? আমি তো তারেক রহমানের উদ্দেশ্যে একটাই বলবো যে জনগণ নিয়েই সরকার। যদি জনগণই না থাকে সরকার দিয়ে কি করব? আপনি আগে জনগণের দিকে তাকান। আপনি যে আমি বলতে চাই যে উনি একটা কর করছে, আপনি করটা বসানোর আগে জনগণের কাতারে এসে দেখেন যে এই করটা দিলে আমি যদি ওই বাইকারের জায়গায় আমি থাকতাম তা আমার এই করটা যদি দিতে হতো তাহলে আমার কত কষ্ট হতো। কেন আপনি যদি বাইকারের কষ্ট না তাকান তা আজকে আপনি ক্ষমতায় আছেন, কাল থাকবে না, চিরস্থায়ী ক্ষমতা কারোর থাকে না। আজকে যদি আপনি জনগণের না ভালোবাসেন আগামীতে আপনাকেও ভালোবাসবেন না। কর বাড়া তো আমাদের সাধারণ মানুষের যে লাগে রিক্সা চালক বা এগুলো তো খুব সমস্যা হয়ে দাঁড়াবে, বাড়ি বাড়ি চাপ সৃষ্টি হবে। আমার ফ্যামিলিতে এখন 4 জন থানাওয়ালা, এখন খরচা তো ভাই অনেক খরচা। এখন যদি আমি শুনতেছি কি যে লাইসেন্স আলা অটো রিক্সা বাইর করবে, অটো রিক্সা যদি বাইর করে তাহলে তো ভাই খুব সমস্যার মধ্যে পড়ে যাব। আমরা সমস্যার মধ্যে কেমন পড়বো? সব জনকে তো অটো দিব না, বাকি লোকগুলা কি করবে? একটা কথা ভাই, কিভাবে চলবো না চলবো এখন সরকারের কাছে আহ্বান থাকবে কি যে আমাদেরকে জানে একটু সহযোগিতা করে, জানে সবাই জানে একটা করে রিক্সা কেনার সামর্থ্য থাকে, হয়তো নয় দিব একটা এরকম। সরকার যানজট করার জন্য ঠিক করতেছে, আবার এখানে এগুলো রিক্সাতে একটু ব্রেক সঙ্গ কম, এই রিক্সাটা যদি উঠাই দেয়, যদি ওই রিক্সাটা বাইর করে দেয় তাহলে একটু সব জায়গায় যাওয়া যাবে। আর এবং কি এই রিক্সাটা যে বন্ধ হয়ে যায় তাহলে যেন ওই রিক্সাগুলো কর্ম করে সবাই খাতে পারে, যেগুলো রিক্সা চালক এদেরই জন্যই বলতেছি কি জানে সবাই জানে পায় ওই রিক্সাগুলা। যানজট সৃষ্টি হচ্ছে ভাই, মেন জায়গায় তো যাওয়া যাচ্ছে না। যানজট একটা নির্ধারিত টাইম দিয়ে দিব কি যে ভাই আগারগা থেকে হয় নয় যে দিয়া উদ্যান থেকে ঘুরাই এদিকে, ওইদিকে যাওয়া যাবে না, ভিআইপি রোড ওইদিকে বেশি, ওইদিকে যাওয়া যাবে না। এখান থেকে যেন ঘুরে চলে যায়, এখান থেকে যেন ঘুরে ওইদিকে চলে যায়, তাহলে সময় মতো চলতে পারবে সবাই। আর একেবারে যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে কর্ম আমাদের বন্ধ হয়ে যাবে, পরিবারে অনেক ক্ষতি হবে। মানে কি আমার ওপর দিয়ে তো নির্ভর, আমার 3 মেয়ে, 3টা মেয়ের বিয়ে দিয়ে সাজিয়ে দিতে অনেক কষ্ট, টাফ ব্যাপার। এখন তো ডিমেন্ড ছাড়া মেয়ে বিয়ে দেওয়া যাবে না দেশ গ্রামে। আমি একা খাটতেছি, 3 মেয়ে আর স্বামী স্ত্রী, 5টা পরিবার, এই 5 জন আবার মা আছে 6 জন, এই 6 জন
খাওয়া আমার নির্ভর করবে, এই রিক্সার উপর দিয়ে নির্ভর করে চলতে হয়। সরকারের কাছে আমার আবেদন একটাই, যে ওই রিক্সাগুলো যদি বাইর করে, যেন যারা রিক্সা চালক এরা যেন সবাই পায়। হয়তো মেন রাস্তায় ভিআইপি রোডে উঠতে দিবে না, জিয়া উদ্যান থেকে এদিক থেকে ঘুরে নিয়ে চলে যাবে, যেরকম ওদিকে যাইতে দিব না, বিজয় সরণি যাইতে দিব না, হয়তো আরং যাইতে দিব না। ওদের গলি একটা মুখ থাকবে কাটার গলি, যেই গলিতে পার হয়ে আপনারা ঘুরে যেতে পারবেন, এরকম একটা সিস্টেম করে জানিয়ে দেয়।